বন্ধুরা, এখন আমরা অনুশীলনী 3-এর 11 নম্বর অঙ্কটা করব। দেখো প্রশ্নে লিখে আছে 11 নম্বর অঙ্কে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? আমাদের কী বের করতে হবে? ক্ষেত্রটির দৈর্ঘ্য বের করতে হবে। কী দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। কী দেওয়া আছে? 10 একর কিন্তু দেওয়া আছে। আর বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ, অর্থাৎ প্রস্থটার থেকে দৈর্ঘ্য বড় আছে। তাহলে যেটা ছোটো আছে সেটা আমরা ধরে নিব। আমরা লিখি, মনে করি আয়তকার ক্ষেত্রে প্রস্থ ধরলাম, আমরা প্রস্থ ধরলাম প্রস্থ ক মিটার ধরে দিলাম। তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে শিক্ষার্থী বন্ধুরা? দৈর্ঘ্য হবে, যেহেতু বলছে 4 গুণ, তাহলে 4 গুণ ক মিটার, তাহলে হচ্ছে 4 ক মিটার। 4 ক মিটার। ওকে, এটুকু কিন্তু আমরা পাইলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য কত? 4 ক। 4 ক গুণ প্রস্থ কি? ক। তাহলে এটা কি? বর্গ মিটার। তাহলে এইটুকু যদি আমরা গুণ করে দিই, তাহলে ক দিয়ে ককে গুণ করলে ক স্কোয়ার হয়, আর যেহেতু 4 আছে তাহলে 4 ক স্কোয়ার হবে। 4 ক স্কোয়ার বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা এটুকু কিন্তু হলো আমাদের, ঠিক আছে। এখানে কিন্তু লেখা আছে মিটার, কিন্তু দেয়া নাই, এখানে লেখা আছে 10 একর। কি 10 একর? একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 10 একর। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি, আমরা জানি 1 একর সমান, আমরা জানি, লিখে নিতে, আমরা জানি 1 একর সমান 4046.86। 46 কি দিব আমরা? 86 দিয়ে দিব। 86 বর্গ মিটার। তাহলে 1 একর সমান এটা জানি। ক্ষেত্রফলটা কত ছিল শিক্ষার্থী বন্ধুরা? 10 একর। তাহলে লিখব সুতরাং 10 একর সমান, তাহলে 4046 গুণ কত? 8 6 গুণ কত? 10। তাহলে এত বর্গ মিটার। এটা যদি আমরা গুণ করে দিই শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু গুণ করে দেখি ক্যালকুলেটর দিয়ে। আমরা গুণ যদি করি তাহলে 4046.86 গুণ হচ্ছে 10। এটাকে করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? এটাতে করলে হবে 40,468.6 বর্গ মিটার। এটা হয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা পাইলাম যে তার ক্ষেত্রফলটা আসলে কিন্তু 40,468.6 বর্গ মিটার। তো আমরা লিখতে পারি কিন্তু প্রশ্ন মতে আমরা ক্ষেত্রফলের একটা সূত্র দিয়ে যে আমরা ক্ষেত্রফল পাইছিলাম, কী পাইছিলাম? 4 ক স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 4 ক স্কোয়ার সমান, এটাও আবার ক্ষেত্রফল, তাহলে 4 ক স্কোয়ার সমান আমরা লিখতে পারি 40,468.6। এটা লিখে দিলাম। ওকে, এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি করে নিই, এখন দেখো এখানে আছে 4 ক স্কোয়ার সমান এত। তাহলে আমি যদি ক স্কোয়ার সমান বের করতে চাই, তাহলে ক স্কোয়ার সমান কত হবে? এইটুকুকে 4 দিয়ে ভাগ। তাহলে আমরা লিখলাম হচ্ছে 40,468.6 আর ভাগ হচ্ছে কত? 4। তাহলে এইটুকু আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা একটু ভাগ করে দেখি কী ছিল? 40,468.6 ভাগ কত? 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা বের হয় ক স্কোয়ার সমান, তাহলে লিখব বা ক স্কোয়ার সমান বের হচ্ছে 10,117.15 কি? 15 মিটার। আমরা 15 কি লিখে দিব? 15 মিটার লিখে দিব। ওকে, তাহলে ক স্কোয়ার সমান এটা বেরোচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। বা আমরা যদি ক সমান লিখতে চাই, তাহলে ক সমান লিখলে এটার বর্গমূল হবে
যেহেতু কস স্কোয়ার সমান এটা ছিল, তাহলে ক সমান বের করলে এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল চিহ্ন দিলাম আমি, এরপরে দিলাম হচ্ছে এটা 10,117.15। এরপর লিখব ভা ক সমান, বা না সুতরাং দিয়ে দিই আমরা এটা। তাহলে সুতরাং ক সমান, তাহলে এটার বর্গমূল করে দেবো। তাহলে আমরা একটা রুট ওভারে একটা চাপ দিব ক্যালকুলেটারে, এরপর কি দেবো 10117.15। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কী দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ক সমান দাঁড়াচ্ছে 100.58। আরও অনেক আছে, আমরা 58 দিলাম, ঠিক আছে। তাহলে এত মিটার ক সমান বেরোলো শিক্ষার্থী বন্ধুরা 100.58 মিটার। তাহলে কটা কী ছিল? কটা কিন্তু প্রস্থ ছিল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রস্থ সমান 100.58 মিটার। তাহলে এখন আমরা কী বের করতে হবে? আমার প্রশ্নে ছিল দৈর্ঘ্য কত, তাহলে লিখব সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত? প্রস্থের 4 গুণ। তাহলে আমরা কী লিখতে পারি? 100.58 গুণ 4 এত মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইটুকুকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো। 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 100.58 গুণ 4, তাহলে কত হচ্ছে? 402.32 মিটার। তাহলে এইটাই কিন্তু আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এইটুকুই আমাদের আনসার। এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে। তাহলেই আমি ভিডিও দিলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা ভিডিওগুলো দেখে তোমাদের অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবে। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।